মা, ওয়েলকাম 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 কি সবাই বাড়িতে? সকলে বাড়িতে তোর সঙ্গে দেখা করবে বলে সবাই অপেক্ষা করছে। এইবারে আমরা যে যার কাজে বেরিয়ে পড়বো। বাহ, তাতান বুড়ো কেমন আছিস বাবা? খুব ভালো। পাহাড়ে বাইকটা চড়িস তো বেশি। তুমি কেমন আছো? আমি তাতান, আমরা সবাই কিন্তু একই রকমের আছি, কিন্তু তোর মা চিন্তায় চিন্তায় একটু শুকিয়ে গেছে। দেখছি কিরকম ফাজলামো করে দেখেছিস? এই তোর সাথে আমার সম্পর্কটা কি রে? হ্যাঁ, আমি তো ছোট মাসি হই, বাঁদর কোথাকার। ওকে দাও তো। তাতান, বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোমার জন্য কিন্তু একটা গুড নিউজ রয়েছে। তাই নাকি? হ্যাঁ, আরে কি কাজুরি দি, তুমি? আবার কাজুরি কি? বৌমনি, বৌমনি। হ্যাঁ। তুমি কাজে যাওনি? ওয়েট করছিলে আমার জন্য? এই কানা ছেলে, শুধু তোর বৌমনি নয়, আমিও না ওয়েট করছি তোর জন্য, বুঝলি? কি খবর দাদা ভাই, কেমন চলছে? ঠিকঠাক তোর? ঠিকঠাক। এই এই তাতান, এদিকে একবার একটা কথা বলছো। আরে দাঁড়াও না, এত বলছি যে কাজুরে দি আর দাদা ভাই দুজনের ভাব হয়ে গেছে। সত্যি? সত্যি গুড নিউজ তো। এই শোনো না, শোনো না, হ্যাঁ, বলছি তোমাদের কি প্ল্যান গো? তোমরা কি কোথাও যাচ্ছ নাকি, মানে আউটিং বেড়াতে? না আগে না, আমরা যে যার কাজে যাচ্ছি, বুঝেছো? শুধু আজকে তোমার দাদা আমাকে একটু ড্রপ করে তারপর কাজে যাবে। আর গুড নিউজটা হলো, এইটা গুড নিউজ না? না বলবো মুম্বা? অবশ্যই। তুমি ওয়েট করছো কেন? বলো, প্লিজ বলো। এই কেসটা কি বলো তো আমাকে? খুব জটিল, ভীষণ জটিল কেস, বুঝলে? মানে এবার না আমরা তোমার বিয়েটা মোটামুটি ফাইনাল করে ফেলেছি। হ্যাঁ, মেয়ে পছন্দ পাকা। ফাইন, কিন্তু নো নো, একদম না। তোর কোনো কথা এবার আমরা শুনবো না, ব্যাস। কোনো কথা বলা চলবে না। দ্যাটস ওকে। না, না no। না, কোনো ওকে টোকে নয়, এটাই ফাইনাল। তোর সাথে কথা বলে ডেটটা শুধু ফিক্স করতে হবে, দ্যাটস ইট। আর কোনো ওকে টোকে চলবে না। হ্যাঁ, ভাই আমাকে কিন্তু ভুল বুঝিস না, আমি কিন্তু ভেটো দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আচ্ছা মা, আমি শুধু এটুকু বলতে চাইছিলাম যে আমার কাছেও কিন্তু একটা গুড নিউজ আছে। কথা ঘোরাচ্ছে, দেখেছো? আবার কথা আরে ঘোরাচ্ছে। কথা ঘোরাচ্ছি না। কোনো লাভ নেই, কোনো লাভ নেই তাতান, জাস্ট কোনো লাভ নেই। না না, শোনাই যাক না কথাটা। গুড নিউজটা কি রে তাতান? না মানে আমি শুধু এটুকুই বলতে চাইছিলাম যে মানে I want to get married. হোয়াট? ও মা গো, কি বললো? এই দাদা ভাই কি বলছে? ও শরীর খারাপ হচ্ছে, দেখি 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 ভাই। কি রে? দেখি সব ঠিক আছে? তোর মাথাটা খারাপ হয়ে গেছে? তোর মুখে এই কথা বাবা। টেস্টিং চালিয়ে যা, ছাড়বি না। এই যে দেখো, একটা কথা ওকে বলতেই হবে। হ্যাঁ, সব যখন মিটেই গেছে তখন সমস্যার তো কোনো কারণ নেই। কাম্মা, কাম্মা একটা কাজ করো, তুমি এক্ষুনি ফোন করে দাও মেয়ের বাড়িতে, বলে দাও আমরা নেক্সট সানডেতেই ওদের বাড়িতে যাচ্ছি। এই নেক্সট সানডে? হ্যাঁ, তার মানে তো এই মাঝখানে তো আর 3টে দিন। তাতে কি হয়েছে? ক্ষতি কি? মা, আমি যেখানে জানাতে বলবো তোমাকে ঠিক সেখানেই জানাতে হবে। মানে কি দাদা? না মানে আমি নিজেই এর জন্য মেয়ে দেখে ফেলেছিস? সে কি রে তাতান,
মেয়েটা কে? হ্যাঁ, কি করে? আরে স্কুপটা আগে আমাকে দিতে পারতিস, আমি সবাইকে বলতাম। মানে তাতার কি ব্যাপার বলতো বাবা? হ্যাঁ ছেলে, এই, কি বলতে চাইছিস আমাকে একটু ভালো করে বোঝা না। মা, আমি এতদিনে নিজের জন্য একটা মেয়ে খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ এ দাঁড়া 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 কি মানে? দাঁড়া মানে মানে মেয়েটা সম্পর্কে একটু বলতো, কোথাকার মেয়ে, মানে কি পাহাড়ি মেয়ে নাকি? হ্যাঁ না, শ্রীপুরে বাড়ি ওদের। তোমাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দেবো, তোমরা বরঞ্চ ওদের বাড়িতে একটা কল করে কথা বলে নিও। বাবা দাদা, তোর মন ভোলাতে পারলো? হ্যাঁ, এ তো কমে নয় রে। এই দাঁড়া 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 দাঁড়া, এই তো তান, এই পরিষ্কার করে বল তো, কে মেয়ে রে? লেখাপড়া কি? ডিটেল বল, ডিটেল বল। রে ডাক্তার নাকি? আচ্ছা, একটা সারপ্রাইজ এলিমেন্ট আছে, থাক না, মানে তোমরা যখন ওর বাড়িতে যাবে তখন তো সবটাই জানতে পারো। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে নদী মিশে যায় শোনো, এই দাদা ভাই বলছি, নাম্বারটা একটু নোট করে রাখো। নদী ইচ্ছে নদী বাবা, অবশ্যই অবশ্যই। ভালোই। হ্যাঁ, না না না, নোট কর। বলো ভাই একটু। 967 আশা বরি সুরে বাজে ভৈরব নাম পূর্ব, অপূর্ব, মিস্টার সেন। চমৎকার। চমৎকার ভাই। আমরা এখন ফ্রেশ হতে হবে। আমি বড্ড টায়ার্ড। ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী চা চাইলাম তো। তুমি এখন চা খাবে নাকি তাড়াতাড়ি স্নান সেরে একেবারে খেয়ে নেবে? না মানে তোমার চা খাওয়া মানে তো আবার ঘন্টাখানেকের ব্যাপার, তাই বলছিলাম। আজ তো আমি মিতাকে বলেছি জানো, প্লেন ডাল ভাত, একটা ভাজা আর মাছের ঝোল রান্না করে দাও। ওহ, এই কদিন বাইরে উল্টো পাল্টা খাবার খেয়ে খেয়ে এখন খালি মনে হচ্ছে বাড়ির খাবার কখন খাবো, বাড়ির খাবার খাওয়ার জন্য মনটা করে হাঁক পাক করছে আমার। হয়েছে হ্যাঁ, হয়েছে। কি হবে? মেল ট্রেনেরও না একটা স্টপেজ লাগে। আমি জানি, আমার বাড়িতে আমি যেই প্রাণ খুলে কথা বলবো সঙ্গে সঙ্গে আমি মেল ট্রেন হয়ে যাবো। আশ্চর্য, আমার অবাক লাগে। আরে কি আশ্চর্য, বললাম তো একটু চা দাও, 15 মিনিটের মধ্যে চানে চলে যাচ্ছি। মা, কি হয়েছে? কোনো ব্যাগে আমি আমার সানগ্লাসটা খুঁজে পাচ্ছি না। ভালো করে দেখতে হবে। এই এই কি করছিস? এই দিদি, দাঁড়াও। আরে কি কি হলো? কি দাঁড়াও বলছি না? একদম ব্যাগ ঘাটাঘাটি করবে না। এবেলা আমি খেয়ে দিয়ে ভালো করে ঘুমোবো, তারপর আমি ব্যাগ থেকে সব নামাবো। বললাম না ব্যাগ ঘাটাঘাটি করবে না? কিছু বলতে পারছো না? কিন্তু আমার যেটুকু মনে আছে আমি তো মেঘলাকে দিয়েছিলাম গাড়িতে ওঠার পর। ঠিক আছে, তাহলে মেঘলাকে জিজ্ঞাসা করো, তাহলেই তো চুকে যায়। কাকে জিজ্ঞাসা করবো বাবি? তুমি দেখোনি ও এসেই স্নান করতে ঢুকে গেছে? কোনো দিকে কোনো হুঁশ আছে ওর? একবারও জিজ্ঞাসা করার প্রয়োজনই মনে করেনি যে কেউ স্নান করতে যাবে কি যাবে না। সব সময় নিজেরটা বুঝে নেবে ও। তিতি, বাড়িতে কি একটা ওয়াশরুম আছে নাকি? তুমি এরকম অসভ্যের মতো চেঁচাচ্ছ কেন? বাড়িতে তো ওয়াশরুম একটা নয় ভাবি, দুটো। কিন্তু মায়ের ওয়াশরুম তো মা আমাকে ইউজ করতে দেবে না, তাই না? ঠিক আছে,
ঠিক আছে দিদি, যদি তোমার এক্ষুনি চান করতে ইচ্ছে করে তাহলে আমার বাথরুমে যাও, যাও স্নান সেরে নাও। চেঁচামেচি করছো কেন? কেন চিৎকার করছো তুমি বলো? তিলকে তাল করার অভ্যেস তোমার। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।